আসসালামু আলাইকুম। আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি সুজির রস বড়া। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। অতিথি আপ্যায়নে খুব সহজে বানাতে পারবেন। আর এই মিষ্টিতে কোনো রকমের বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে হয় না, অল্প সময়ে তৈরি হয়ে যায়। আশা করছি মিষ্টির এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মিষ্টি বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি। এবার ঘিয়ের সাথে এই সুজিটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু সুজিটা নিচ থেকে পুড়ে যেতে পারে। সুজিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এখানে আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে 1 কাপ হালকা গরম পানিতে 4 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে নিতে হবে। এখন অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে যে সুজির এই মিশ্রণটা ঘন একটা ডোয়ের মতো হয়ে গেছে। ঠিক এই সময় চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার সুজির ডোয়ের সাথে দুধ এবং চিনিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের এলাচ গুঁড়া, এতে করে মিষ্টি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে সুজির ডোটা যদি একটু শক্ত মনে হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে 2 টেবিল চামচ পানি অথবা লিকুইড মিল্ক দিয়েও মিশিয়ে নিতে পারবেন। এবার এখান থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে এরকম গোলাকার করে বড়ার মতো বানিয়ে নিতে হবে। তো আমার সবগুলো বড়া বানানো হয়ে গেছে। এখন এগুলোকে একটি সাইডে রেখে চিনির শিরাটা তৈরি করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এখন পানির সাথে চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে জাল করে নিতে হবে, তাহলে কিন্তু এই শিরাটা কিছুটা ঘন হয়ে আসবে। আর এই শিরাটা 1 তার বা 2 তারের হবে না, পাতলা থাকবে। খুব বেশি সময় জালও করতে হবে না, 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিলেই এই শিরাটা হয়ে যাবে। তো আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমরা মিষ্টিগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এক এক করে বানিয়ে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখা যাবে যে এগুলো ফুলে উপরে উঠে এসছে। এবার চুলার আঁচ মাঝারিতে রেখে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে। বাছতে বাছতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে, এই পর্যায়ে তেল জড়িয়ে এগুলোকে তুলে নিতে হবে। তো মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে সরাসরি হালকা গরম শিরায় দিয়ে দিচ্ছি। আমাদের শিরাটা কিন্তু এখনও হালকা গরম আছে, খুব বেশি গরম না, আবার একেবারে ঠান্ডাও না। এই হালকা গরম শিরার মধ্যে সবগুলো সুজির বড়া দিয়ে দিতে হবে। তারপরে এপাশ ওপাশ উল্টিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এই মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে ডাবল হয়ে গেছে। আপনার হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময়ের জন্য রেখে দিতে পারেন। আমি 2 ঘন্টার জন্য রেখেছি। এবার চলুন একটা মিষ্টি কেটে শেয়ার করি যে এটার ভিতরটা কতটা সফট হয়েছে। অল্প কিছু উপকরণ দিয়ে গড়িয়ে তৈরি করতে পারেন এই সুজির রস বড়াটি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।